আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন, england.com-এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, ফাস্ট স্পিচ বুঝতে হলে এবং স্মুথলি স্পিকিং করতে হলে ফাংশন ওয়ার্ডের রিডাকশন জানা খুবই জরুরি। ডিয়ার ভিউয়ার, এই ভিডিওতে আমরা টু, ডু, ডাজ ফাংশন ওয়ার্ডের রিডাকশন দেখব। টু এর জন্য রিডাকশন। ডিয়ার ভিউয়ার, টু দ্বারা যদি সেন্টেন্স শেষ না হয়, অর্থাৎ টু যদি সেন্টেন্সের ভিতরে আসে, তাহলে টু এর উচ্চারণ টু না হয়ে ঠা অথবা ডা হয়ে থাকে এবং খুব দ্রুত হবে। ডিয়ার ভিউয়ার, চলুন জেনে নেওয়া যাক টু কখন ঠা এবং কখন ডা হবে। ডিয়ার ভিউয়ার, টু এর আগে যদি ভয়েস সাউন্ড আসে তাহলে ওই টু এর প্রোনাউন্সিয়েশন হবে ডা, ডা। ডিয়ার ভিউয়ার, এগুলো হলো ভয়েস সাউন্ড। সুতরাং টু এর আগে এই সাউন্ড গুলো আসলে টু এর উচ্চারণ হবে ডা, ডা এবং দ্রুত হবে। যেমন গোইং টু স্কুল, গোইং টু স্কুল, হি ইজ গোইং টু স্কুল, হি ইজ গোইং টু স্কুল। ডিয়ার ভিউয়ার, টু এর আগে যদি ভয়েসলেস সাউন্ড আসে তাহলে ওই টু এর প্রোনাউন্সিয়েশন হবে ঠা, ঠা। ডিয়ার ভিউয়ার, এগুলো হলো ভয়েসলেস সাউন্ডস। সুতরাং টু এর আগে এই সাউন্ড গুলো আসলে টু এর উচ্চারণ হবে ঠা, ঠা এবং দ্রুত হবে। যেমন about a tail, about a tail, reduced a shua, reduced a shua, I'm about to tell you, I'm about to tell you। ডু বা ডাজের জন্য। ডিয়ার ভিউয়ার, ডু বা ডাজ যদি কোশ্চেন সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয় তখন ডু বা ডাজের প্রোনাউন্সিয়েশন দ্রুত হয়ে থাকে। যেমন ডু ইউ হবে ডিউ বা ডিয়া, ডিয়া বা ডিউ। ডাজ ইট হবে ডাজ ইট, ডাজ ইট। ডু ইউ নো, জুনো, জুনো, জুনো। ডাজ ইট ম্যাটার, ডাজ ইট ম্যাটার। তবে ডু ইউ এর প্রোনাউন্সিয়েশন জু হতে পারে, কারণ ডু এবং ইউ কে কানেক্ট করার সময় ডু এর ও রিডিউসড হয়ে শুধু ডি থাকে। এখন ডি এবং ইউ এর ওয়াই একসাথে মিলে জু উচ্চারণ হয়ে থাকে। সুতরাং ডু ইউ এর উচ্চারণ জু হতে পারে। যেমন ডু ইউ না হয়ে হবে জুনো, জুনো, জুনো। ডিয়ার ভিউয়ার, চলুন কিছু এক্সাম্পল সেন্টেন্স প্র্যাকটিস করা যাক। ডু উই হ্যাভ এনি জ্যাম, ডু উই হ্যাভ এনি জ্যাম? Yeah, I think we do. Yeah, I think we do. When does she arrive? When does she arrive? I told her to text us when she gets in. I told her to text us when she gets in. Are you still going to the store? Are you still going to the store? No, I decided not to. Dear dear, are you still going to the store? এই টু এর উচ্চারণ হবে ডা, কিন্তু no, I decided not to এই টু এর উচ্চারণ হবে আবার টু। সুতরাং টু তখনই হয় যখন টু দ্বারা সেন্টেন্স শেষ হয়। No, I decided not to. Dear here, do you like it হবে you like it, you like it। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি ডু ইউ এর ক্ষেত্রে ডু এবং ইউ কে কানেক্ট করার সময় ডু এর ও আউট হয়ে যায়, ইউ এর ওয়াই আর ডি মিলে উচ্চারণ হয় জু। সুতরাং you like it, you like it। How does it work? How does it work? I'll teach you how to do it. I'll teach you how to do it. I'll teach you how to do it. How to না হয়ে হয়েছে হা ডা, টু এর উচ্চারণ ডা হয়েছে কারণ টু ভাওয়েল সাউন্ডের পরে আসছে বা ভয়েস সাউন্ডের পরে আসছে, তাই I'll teach you how to do it এবং দ্রুত হবে হা ডা, হা ডা। I'll teach you how to do it. Add it to the list. Add it to the list. এখানে add it to the list, ঠা হবে add it to the list এবং কুইক হবে add it to the list, add it to the list. Dear viewer,
আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন, তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা england.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে england.com থেকে বইটির PDF কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।